দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চলচ্চিত্র যে সিনেমাগুলা আসতেছে, একের পর এক অনেক সিনেমা দেখতেছি। তো এবার ঈদে কার সিনেমাটা বেশি চলছে একটু বলবেন? আসলে শাকিব খান তো এই যে মেগা স্টার, বাংলাদেশ ওভার কিং। আমি মনে করি সেক্ষেত্রে ওনার মতো সুদর্শন পুরুষ নাই। আসলে এবার ঈদে যে সিয়ামের ছবিটা আসছে রাক্ষস আর প্রিন্স আমাদের মেগা স্টারের, আসলে এখানে প্রবলেম হইলো সময়, দ্বিতীয়ত হলো মেকিং। পরিচালকটা উনি ভালোভাবে কাজটা করতে পারেন না, আর সাকিব ভাই এতটা খেয়াল করে না। এখন আমি যতটুকু শুনছি খুব তাড়াতাড়ি এই শুটিংটা শেষ হয়েছে, তাড়াতাড়ি এডিটিং হয়েছে, এত তাড়াতাড়ি এগুলো কোনো কিছু হয় না ভাই। আর তাড়াতাড়ি জিনিসটা খারাপ হয়, এটা তো সবাই জানে। সেটা আপনি একটা গাড়ি চালাতে যান, এক গ্লাস পানি খেয়েছেন, তাড়াতাড়ি গুলো দেখতে পারে। তো এরকম তাড়াতাড়ি করে মনে করে সিনেমাটা মেকিং ভাই ভালো। আমি আমার লাইফে শাকিব খানের যতগুলো সিনেমায় জীবন করছে সবচেয়ে বাজে ছবি ছিল ওই প্রিন্স। তবে সিয়াম ভালো করছে, অনেকে কম্পেয়ার করে সিয়াম শাকিব ছাড়া ভাই সিয়াম ছবি কোনো মতো 4টা। তাহলে এইবার ঈদে কার সিনেমাটা বেশি ভালো গেছে? এবারে প্রিন্সও ভালো গেছে, রাক্ষসও ভালো গেছে। তবে রাক্ষসটা মোটামুটি ভালো গেছে, বক্স হিসাবে হিট করে এরকম কিছু না। তবে শাকিব খান তো শাকিব খান। তবে ভাই এবার সামনের ঈদে এই যে কোরবানির ঈদে সিনেমা আসতেছে রকস্টার শাকিব খানের। তো আমি তো সিনেমা প্রেমী, হ্যাঁ 100%। আমি নিজে একজন অভিনেতা, তো আমি আপনি প্রত্যেকটা হিরোর সিনেমা দেখি। এই যে রকস্টার নিয়ে কি বলবেন আসলে? কেমন? রকিস্টার ভাই আমি এটা শাকিব খানের কোনো ছবিতে ট্রেলার দেয় না, তবে এবার আমি রকিস্টার ট্রেলার দেখার পর মাথা নষ্ট। ট্রেলারের মধ্যে আমি এমন কিছু দেখলাম যে বলিউডে আশিকি টু এরকম আমি ধামাকা দেখিনি। তো রামির কাপুরের একটা সিনেমা ছিল, বাফি নাকি জানি একটা সিনেমা করছিল, এই রকিস্টার টাইপের ছিল, আমি সেটা দেখি নাই। আসলে ওর থেকে বেশি ভালো আছে, আমার কাছে ভালো আছে শাকিব খানের। ভাই ওই যখন এরকম লুক, ও সিনেমাটা দেখে না এত সুন্দর মেকিং হয়েছে, আমি তো বিদা ভাই। টিজার তো দেখছেন মনে হয়, টিজার দেখে কেমন লাগছে রকস্টার? ভাই অস্থির অস্থির, এটার ধারে কাছে আমি আমার লাইফে বলিউড কোন টালিউড কোন চাই যে কোনো ইন্ডাস্ট্রি, মালায়ান কোন তামিল কোন, এই সিনেমার ট্রেলারের কাছে বেলি নাই ভাই। বাংলাদেশে সর্বশেষ যে সিনেমাগুলো আছে এইরকম কোন সিনেমা কেউ কোন পরিচালক প্রযোজক দিতে পারছে কিনা? না পারে নাই। অনেক তুফান দিছে সাকিবের, এতমা দিছে, কিন্তু রকিস্টার ভাই রকিস্টারের ধারের কাছে কোনো সিনেমা আসতে পারবে না, পারবেই না ভাই, সম্ভবই না। রকিস্টার ইজ নাম্বার 1 এবার ঈদের মধ্যে কমপক্ষে 100 কোটি টাকা আয় করবে। তাহলে শাকিব খানের শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে রকস্টার। শাকিব খানের লাইফে এই 26 সালে শ্রেষ্ঠ সিনেমা হবে রকিস্টার। এ যেমন এরকম চরিত্র তারা দেখি নাই, কিন্তু ওনার যে মেকিং, ওনার স্টাইল, ফুলের গেট আপ, অল ওভার সবকিছু মেনে ভালো কিছু হবে। তো আমরা দেখেছি যে বিগত দিনের যে সিনেমাগুলো আসছে, যেমন আপনার দুই নয়নের আলো, এই সিনেমাগুলো খুব একটা সাড়া ফেলতে পারে নাই। তাহলে এরকম রকস্টার নিয়ে আসলো, এরকম কি আসলে সাড়া ফেলতে পারে? ভাই রকিস্টার তো 2026-এর স্টাইলিশ মুভিতে মনে করেন যে শাকিব খানের যে গেট আপ, আমি আমার লাইফে ওনার অনেক হেয়ার কাটিং দেখছি, কিন্তু এই ছবিতে যে কাটিংটা করছে ভাই, বাইরে থেকে অস্থির একটা কাটিং, কি বলবো, ভাষাই নাই ভাই। তো ধন্যবাদ ভাই।